হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বাঙালিদের বিখ্যাত খাবার কি বলো তো? দেখো তো, এটা দেখে চিনতে পারছো কি না? কেউ কেউ চিনতে পারছো আর কেউ কেউ পারছো না। হ্যাঁ, ঠিক ধরেছো, শুটকি। এটা হচ্ছে লোটে শুটকি। লোটে শুটকি বাঙালরা যে পছন্দই করে তা না, তাদের কাছে এটা অমৃত। তাই অনেক দিন পর শীতকালে এটা তৈরি হয়। আমরা বেসিক্যালি এটা শীতকালেই খাই। কাজেই এখন শীত যেহেতু পড়ে গেছে, তাই এটা আনাও হয়েছে। একবার খাওয়া হয়েও গেছে, কিন্তু এটা সেকেন্ড টাইম। তাই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাছগুলো এনেই কিন্তু আমরা রান্না করিনি, সেগুলোকে কিছুদিন রোদে বসিয়ে রোদ খাইয়ে তারপর রান্না করছি। এরপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটু গরম জল দিতে হবে। আমি আর আলাদা করে গরম জল করিনি, তখন ভাত ফুটছিল। তাই ওপরের থেকে জলটা কিছুটা নিয়ে আমি মাছের মধ্যে দিয়ে সেটাকে প্রায় আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছি। তার ফাঁকে বেগুনে শুটকি মাছে যা যা লাগে সেগুলো কেটে ফেলেছি। এরপরে মাছটাকে আবার ধুয়ে নিতে হবে একটু ভালো করে। দেখেছো কত ময়লা? গরম জলে ভিজিয়ে রাখাতে এটা পরিষ্কার হয়ে গেছে। এরপর আবার একটু ঠান্ডা জলে ধুয়ে মাছগুলোকে থেতো করে নিতে হবে। বলেছিলাম, দেখো, একটা ছোট ভারী কিছু দিয়ে মাছগুলোকে সবকটা ভালো করে তুমি একটু থেতো করে নিতে হবে। তাহলে মাছগুলো ভাজলে কড়কড়ে হবে। সবার শুটকি মাছে কেন যে এত গন্ধ লাগে? হ্যাঁ, আছে অবশ্যই একটু গন্ধ, কিন্তু রান্নার পর বোঝাই যায় না তার গন্ধ। শুটকি মাছে কি কি লাগে তো অনেক কিছুই। এদিকে পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, আলু, সিম, ফুলকপি, পেঁয়াজকলি, আর দেখো মাছগুলোকে যে করে রেখেছিলাম থেতো করে, সেগুলো শুধু আলু বেগুন দিয়েও করা যায়। যেহেতু শীতকাল, তাই অনেক সবজি দিলে বেশ ভালোই লাগে। এদিকে আলুটা শুটকি মাছের বসিয়ে দিয়েছি। শুটকি মাছ যে খেতে কি অমৃত লাগে তা যারা খেয়েছে তারা জানে। আর বেশিরভাগ বাঙালরাই খায়। অন্য কেউ এই মাছটা ঠিক খেতে চায় না গন্ধের জন্য। কিন্তু রান্না হয়ে গেলে কেউ বলতেই পারবে না যে এটা শুটকি মাছ, তাকে যদি না বলে দেওয়া হয়। এরপরে শুটকি মাছটাকে দেখো ভালো করে একটু নুন, হলুদ, সর্ষের তেল আর ময়দা দিয়ে মাখিয়ে লাল করে ভেজে নিতে হবে। এদিকে তো আলুটা ভেজেই রেখেছি, আর বেগুনটাও ভেজে তুলে রাখা হয়েছে। এরপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে ফ্রাইং প্যানে, দেখো বেগুনটাও তুলে রাখছি। কড়াইয়ে ফ্রাইং প্যানে তেল দিয়ে শুটকি মাছটাকে দিয়ে ভালো করে লাল করে মচমচো করে ভাজতে হবে। মচমচো করে ভাজলে কোনো গন্ধই পাওয়া যায় না। আমি কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি, আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না। এখন যদিও একটু একটু পাচ্ছি, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর কোনো গন্ধই পাবে না এই মাছে। আমাদের ঘরে সবাই খায়, কিন্তু সবাই বলতে আবার কিছু কিছু লোক খায়ও না। আমাদের তো শুটকি মাছ হলে আর অন্য কিছু লাগবেও না। দেখো মাছগুলোকে কি সুন্দর লাল করে কড়কড়া করে ভেজে নিয়েছি। এরপরে আবার তার মধ্যে দিয়ে দিলাম কপি আর নুন দিয়ে কপিটাও ভাজতে গেলাম। শুটকি মাছ তো দেখতে লাগে এইটুখানি, কিন্তু করতে যে কত সময় লাগে। সব কিছু আলাদা আলাদা করে ভাজো। পেঁয়াজকলিটাও দিয়ে দিলাম। কপিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আবার নুন হলুদ দিয়েও দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখতে তো খেতে তো ভালোই লাগে, কিন্তু করতে বেশ খানিকটা সময় লাগে। যেহেতু সব কিছু ভেজে আলাদা আলাদা করে রাখতে হবে, একসাথে সব দিয়ে দিলে মোটেও ভালো লাগবে না। অন্য কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষাতে শুরু করেছি। এদিকে দেখো আদা রসুনটা বলেছিলাম পেস্ট করে দিলে হবে না, তার মধ্যে ঘষে দিতে হবে। এই জন্য একটা ঘষুনি দিয়ে আদা রসুন ঘষে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি। অন্যদিকে কপি আর পেঁয়াজকলিটাও ভাজা হয়ে এসছে। একটুখানি পেঁয়াজটা লাল হয়ে আসলে সামান্য একটু জল দিতে হবে। এরপর দিয়ে দিলাম ঝাল লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর সামান্য চিনি, আর একটুখানি দিতে হবে ধনে জিরের গুঁড়ো। একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
এইটা রান্নাটা হচ্ছে মেন ব্যাপার। ভালো করে জিনিসপত্র ভেজে কষিয়ে রান্না না করলে তাহলেই মাছটার থেকে গন্ধ বেরোয়, নাহলে মাছের থেকে কোনো রকম গন্ধ পাওয়া যায় না। এই দেখো, এবারে দিয়ে দিলাম আলু আর মাছটা। বেগুনটা কিন্তু এখন দিইনি, ওটা পরে। আলু আর মাছটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, সেই পেঁয়াজের সাথে। তারপরে এই পেঁয়াজকলি আর কফিটাও তার মধ্যে দিয়ে দিলাম। এটাকেও এখন বেশ খানিকক্ষণ কষাতে হবে। বেগুনটা কিন্তু দিইনি, বেগুনটা দিলে আগেই ঘেটে যাবে, নরম হয়ে যাবে, তাই ভালো লাগবে না। বেগুনটা ভেজে তুলে রেখেছি, ওটা পরে দেব। এটা কিছুক্ষণ কষে যাওয়ার পর এরপরে লাস্টে বেগুন আর ধনেপাতাটা দিয়ে দিলাম। শুটকি মাছ বাঙালিদের একটা ইমোশন, যারা খেয়েছে তারা জানে, আর যারা খায়নি তারা শুধু নাক সিটকিয়ে গেছে যে তোমরা কি খাও কি খাও। একদিন যদি খায় না, তাহলে বলবে কি এটা দিয়েই পুরো ভাতটা খাবো। এরপরে দেখো কষে গেছে, নামানোর আগে একটুখানি ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যাতে জিনিসটা একটু মাখা মাখা হয়। দেখো আমার শুটকি মাছ রেডি। আমি কিন্তু কাউকে দিয়ে আসতে পারবো না, যার যার খাওয়ার ইচ্ছে আমাদের বাড়ি চলে এসো, আমি কিন্তু তাদেরকে প্রত্যেককে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।